বানপুর একজন ব্যবসায়িক। আমার সাথে আছে মোহাম্মদ আলামিন, সোহেল। নিলাম জুতো মাল আমাদের বাজার দোকান আছে, দোকানের পাশাপাশি আমরা নিলাম জুতো মাল ক্যাম্প থেকে, আমরা বিভিন্ন ক্যাম্প থেকে সংগ্রহ করি। তো অনেক সময় দেখা গেছে ক্যাম্পের মাল অনেক টাকা হয়ে যাওয়ার কারণে একা ক্যারি করা সম্ভব হয় না, এই জন্য দুই একজন শেয়ার রাখা লাগে। মনে করেন 20 লাখ 15 লাখ টাকার মাল হয়ে যায়, তখন আলামিন বা আমরা শেয়ারের মালটা কিনে অনেক সময়। বিগত দিনের মালগুলো আলামিন আমি শেয়ারের মালটা কিনছি। আমাদের এই ব্যবসা ছাড়াও কিন্তু আরো ব্যবসা আছে, মুদি দোকানের ব্যবসা আছে, ওয়ার্কশপের ব্যবসা আছে। তো নিলাম কিন্তু মালগুলো আমরা না অনেক সময় গুদামজাত করি, এখান থেকে আমরা বিক্রি করি সামান্য প্রফিটের জন্য। আপনার গেছে বুধবার 3 তারিখ, সময় আনুমানিক 12টা বাজে। এই শালদা ক্যাম্পের আমাদের পার্শ্ববর্তী ক্যাম্প শালদা ক্যাম্পের সুবেদার মাসুম, উনি আসছে দুজন বিজিবি নিয়ে আসা। আমাদের সাথে একবার কথা বলতে বলতে আমাদের কাগজ না দেখিয়া তিনি পর্যায়ক্রমে আরো 4-5 জন বিজিবি আনে। বিজিবি আনার পরে আমরা আমাদের কাগজ দেখালাম, উনি কাগজ না দেখিয়া উনি জোর করে গাড়ি আমাদের গুডাউন থেকে তাদের শক্তি প্রয়োগ করে গুডাউন থেকে গাড়ি বের করে নিচ্ছে। আমি বাজার দিতে গেছিলাম, গাড়ির যে বাজার করে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আমাকে একটা গাড়িতে ধাক্কা মারা হয়েছে, আমার হাতে জায়গায় ব্যথা পাইছি। এই প্রেসক্রিপশন গুলো আমার কাছে আছে, আপনার চাইলে দেখতে পারেন। এরপর এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা আর কোনো উপায় না পাইয়া তারা পর্যায়ক্রমে শক্তি প্রয়োগের জন্য 50-60 জন বিজিবি নিয়ে আসছে নয় বাজারে। তখন আমরা কোনো উপায় না পাইয়া আমাদের সেক্রেটারি বাজার যে প্রতিনিধি আছে ওনাকে আমরা ফোন করি। উনি তখন দৌড়ে আসে, মুহূর্তে দৌড়ে আসার পরে উনি সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি কাগজগুলো দেখানোর চেষ্টা করছে। উনারও 2-3 বার গাড়ির থেকে সামনে থেকে সরানোর চেষ্টা করছে। পরে এই অবস্থা আমরা গিয়ে বললাম আমরা এর আগে একটা ঘটনা করছে, ম্যাজিস্ট্রেট হিসেবে টিউন সাহেব হিসাবে বলছিল যদি গুডাউনে কোনো প্রকার মাল থাকে আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আমরা এই অবগত ঈদের আগে করে ফেলছি। ঈদের কারণে ব্যাংক বন্ধ, মার্কেট বন্ধ, যেই কারণে আমরা মালগুলো বিক্রি করতে পারি না। এখানে আমাদের কিছু মাল রয়ে গেছিল, আমরা টিউন সাহেবকে আমরা অবগত করছি। পরে সিদ্দিকার বাজার যে প্রতিনিধি ওনাকে আমরা এটা করলাম, জানালাম, অবগত করলাম। এলাকার মেম্বার যে আছে ওনাকে জানালাম। তারপর এই যে কাস্টম যে কর্মকর্তা নিলাম যিনিতে ওনাকে আমরা অবগত করছি যে আমাদের মালগুলা গুদামে আছে। পরে চেয়ারম্যান, এলাকার যে চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, ওনাকেও জানাইছি যে মালগুলো আমাদের রয়েছে, আমরা বিক্রি করতে পারি নাই। তারা তাদের দূর প্রয়োগ করে মালগুলো নিয়ে যেতে চেয়েছিল। এই মতো অবস্থায় আমরা সিদ্দিকা বাজার যে প্রতিনিধি সেক্রেটারি ওনাকে আমরা বললাম যে আমাদের মালগুলো এই অবস্থা। পরে সিদ্দিকা আইসা ফোন দিল, টিউনুকে ফোন দিল। টিউনুকে ফোন দেওয়ার পর এক পর্যায়ে টিউনু স্যার বললো ঠিক আছে, অনুমতি দিয়েছে যে মালগুলো আমাদেরকে অবগত করা হয়েছে। এমতো অবস্থায় এই যে সুবেদার মাসুম ওনাকে মোবাইলটা দেওয়া হয়েছিল, উনি মোবাইলটা হাতে নিয়ে কি করছে 1 মিনিট পরে আচ্ছা ঠিক আছে মোবাইলটা নেন কইয়া চাবিটা বাজার কমিটির হাতে দিয়ে তারা আস্তে আস্তে সবাই চলে গেছে। পরবর্তীতে তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে কিভাবে ব্যবসা করো, কিভাবে নিলাম নিবো। তারপরের দিন আমরা নিলাম নিতে গেছি, আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, নিলাম আমাদেরকে দিবে না। নিলাম